অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি গত বৃহস্পতিবারে বরিশাল গিয়েছিলাম আমার পারিবারিক কাজে। তো যাওয়ার সময় আমার শরীর খারাপ ছিল, জ্বর ছিল এবং জ্বর ঠান্ডা এগুলি নিয়েও আজকে আবার ঢাকায় ফিরে আসছি। আপনাদেরকে বলেছিলাম যে যদি শরীর ভালো লাগে তাহলে লাইভে আসবো, এজন্য আজকে লাইভে আসলাম। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আসলে আপনাদেরকে জানানো উচিত, বলা উচিত, সেজন্য আপনারা যারা লাইভে উপস্থিত হচ্ছেন বা যোগ দিচ্ছেন সবাইকে অনুরোধ করব আপনারা লাইভটা একটু শেয়ার করে দিন। আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে যে যে শেষ ভালো যার সব ভালো তার। এই প্রবাদগুলি আগের যে পণ্ডিত মহাজ্ঞানী যারা বলতেন, এই কথাগুলোর অনেক গুরুত্ব আছে। শেষ ভালো যার সব ভালো তার। যেমন বিষয়টা হলো, আপনি একটা চাকরি নেবেন, মনে করেন একটা কোম্পানিতে আপনি একটা চাকরি নেবেন। এখন সেই কোম্পানিতে এখন আবেদন করার জন্য বলছে, যে এখন আপনি আবেদন করেন, কিন্তু এখন আপনি আবেদন করলেন না। ওই কোম্পানিতে আপনি আরো 5 বছর আগ থেকে আপনি আবেদন করে আসতেছেন, চাকরি হয়নি, আরো আবেদন আপনি করে আসতেছেন অতীত থেকেই, তখন আপনার চাকরি হয়নি, কিন্তু এখন আবার নতুন করে সার্কুলার হয়েছে। তাহলে এখন কি আপনাকে এই নতুন সার্কুলারে আবেদন না করলে আগে যে আবেদন করে চাকরি হয় নাই সেই আবেদনে কি আপনাকে চাকরি দিবে? বলেন। আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য 2018 সালের পর থেকে আমরা রাজপথে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আওয়ামী লীগ সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন আমরা রাজপথে ছিলাম, সমাবেশ করেছি, মহাসমাবেশ করেছি, মানববন্ধন করেছি, প্রেস ব্রিফিং করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, যমুনা ঘেরাও করেছি। তারপরে গত 6 ফেব্রুয়ারি লাস্ট আমরা যমুনা অভিমুখে পদযাত্রাও করেছি কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু তাতে লাভ কি হয়েছে? লাভটা হইলো কি? জিরো। আমরা অতীতে যে আন্দোলনগুলি করছি, এই বিএনপি সরকার আসার আগে, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যতগুলি আমরা আন্দোলন করছি, 2018 সাল থেকে বলেন আর 2080 সাল থেকে বলেন, বা যেখান থেকেই আপনি বলেন, কিন্তু সেই আন্দোলন করে তো কোনো রেজাল্ট হয়নি, হয়েছে? এখন আমরা যদি সেই আন্দোলনের দোহাই দেই যে আমরা 19 সাল থেকে 2018 সাল থেকে এই করছি, সেই করছি, ওইটা করছি, সেটা করছি, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর আমরা হাত গুটাইয়া ঘরে বসে রয়েছি, তাহলে কি ওই আন্দোলনে এখন সরকার পে স্কেল দিবে? নাকি এখন সরকার পে স্কেল দিতে হলে এখনকার সরকার আমলে আবার আপনাকে আন্দোলন করতে হবে? কোনটা? আমি এই জিনিসটা বুঝি না। আমাদের কিছু নেতাদেরকে দেখতেছি, মানে কিছু হলেই তারা অন্যদেরকে দোষারোপ করে। আমার একটা কর্মসূচি যদি সফল না হয় সেটার জন্য আমার ব্যর্থতা, আমি সফল করতে পারিনি। আমি যদি আপনাকে দোষারোপ করি যে আপনি বাধা দিছেন বা আপনি এটা করেন নাই, ওইটা করেন নাই, তাহলে আপনাকে দোষারোপ করে আমার কি লাভ? আপনি বাধা দেওয়ায় যদি আমি কর্মসূচি পালন করতেই নাই পারি, তা আমি কি বালের নেতা? হ্যাঁ, আপনি কর্মসূচি পালন করতে পারেন নাই, এখন আপনি আমাকে দোষারোপ করতেছেন বা আরেকজনকে দোষারোপ করতেছেন কেন? তারা নাকি বাধা দিছে। তা বাধা দেওয়ার পর আপনি কর্মসূচি পালন করতে পারেন, তা আপনি কোন ছাতার নেতা? আমার কর্মসূচিতে বাধা দিতে আইসা দেখেন ঠ্যাং নলি ফাটাই ফেলাবো। আমার কর্মসূচি যদি ব্যর্থ হয়, আমি সফল করতে না পারি, এটা আমার ব্যর্থতা। আমরা কাউকে দোষারোপ করব না, ওটার দায় আমাদের। আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি, আমরা হয়তো আপনাদেরকে সব মানে বুঝাইতে পারিনি। তো আমরা অতীতের ইতিহাস বারবার কিছু হলেই অতীতের ইতিহাস যদি আমরা টানি, অমুকে অতীতের সময় এই করছি, সেই করছি, এটা তো আসলে কোনো কাজের কথা না। আমার প্রশ্ন হচ্ছে, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই যে এত পেশাজীবী সংগঠন যারা ওই পে স্কেল বাস্তবায়নের সময় পে কমিশনের কাছে আপনার এই যে মত বিনিময় সভায় প্রায় 200টা সংগঠন অংশগ্রহণ করছে, এ শালার পুতেরা কই এখন?
তারা কই এখন? 200টা সংগঠন মত বিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় পে কমিশনের মত বিনিময় সভায় অংশগ্রহণ করছিল। হোয়ার ইজ দেয়ার? তারা নাই। মানে ওইসব হইলো বেওয়ারিশ সংগঠন, ওইসব সংগঠন ছিল বেওয়ারিশ সংগঠন। একটা সুযোগ দিছিল পে কমিশন, মত বিনিময় সহায় করতে আসো, তোমরা যত সংগঠন আসো মত বিনিময় করতে আসো, তখন সবাই সংগঠন মারাইছে। প্রেসিডেন্ট সেক্রেটারি, শুধু একটা সংগঠনের সভাপতি আর সেক্রেটারি আছে, এরা দুইজনে মিলে গেছে গা পে কমিশনে মত বিনিময় করতে। ঠিক আছে, তো এখন সেই সংগঠনগুলি এখন কোথায়? আমি কিছু কিছু কর্মচারীরা আছেন, না বুঝে কমেন্ট করবেন না দয়া করে। আমার কিন্তু মুখটা খুব খারাপ, 14 গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করব। যাদের ভালো লাগবে না দয়া করে লাইভ থেকে চলে যান, আজে বাজে কমেন্ট করবে না, 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা লাইভে আছেন কথাগুলি একটু মন দিয়ে শুনবেন, আর দয়া করে সবাই লাইভটা শেয়ার করবেন, কথাগুলি সকলে শোনা উচিত। গত 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা বিভিন্ন গণমাধ্যম বলতে কি সব জাতীয় পত্রিকা, একটাও ফেলনা না, সময় নিউজ, কালের কণ্ঠ, তারপরে হচ্ছে আপনার এই যে মোহনা টিভি, হ্যাঁ, যুগান্তর, তারপরে হচ্ছে আপনার আরো যে অন্যান্য 21 টিভি, হ্যাঁ, আরো যে চ্যানেলগুলি, বিশেষ করে সমস্ত জাতীয় পত্রিকাগুলি এই যে নিউজ করতেছে, তাদের নিউজের শিরোনাম হচ্ছে কি, সচিব কমিটি তাদের প্রাথমিক পর্যায়ের সুপারিশ জমা দিছে, তারা প্রস্তাব করেছে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তারা তো বলে নাই কেউ যে পে স্কেল হয়ে গেছে বা পে স্কেল হবে বা হচ্ছে, এরকম তো কিছু বলেন। তারা তো সবাই বলতেছে একটাই কথা, জুলাই থেকে পে স্কেল হতে পারে। কথাগুলি সবাই মন দিয়ে শুনবেন। আবারও আমি আপনাদেরকে অনুরোধ করছি যে গণমাধ্যম, যে জাতীয় পত্রিকাগুলি শুধু একটা কথাই বলছে যে সচিব কমিটি প্রাথমিক পর্যায়ে সুপারিশ জমা দিছে, সেখানে পে স্কেলের জন্য প্রস্তাব দিয়েছে যে ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। কবে? আগামী জুলাই থেকে হতে পারে বলছে। তারা কিন্তু একবারও বলে নাই যে হয়ে গেছে বা সম্পূর্ণ নির্দিষ্ট হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, এ কথা কিন্তু বলে নাই। সমস্ত পত্রিকাগুলি কিন্তু বলছে হতে পারে। আমি কি ঠিক বলেছি কথাগুলি? একটু কমেন্টস করে আপনারা আমার সাথে তাল দিবেন। প্রত্যেকেই কিন্তু বলছে যে আগামী জুলাই থেকে পে স্কেল হতে পারে, ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। আমরাও চাই ধাপে ধাপে বাস্তবায়ন হোক। একবারে যদি সরকার দিতে না পারে, আমরাও ধাপে ধাপে নেওয়ার জন্য প্রস্তুত, কেননা আমরাও সরকারের সাথে আছি, আমরাও সরকারকে বিপদে ফেলতে চাই না। সরকারের দিকটাও আমাদেরকে দেখতে হবে, দেশের অর্থনৈতিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যে সুপারিশ ওনারা বলছে পত্রিকায়, যে প্রাথমিক পর্যায়ের সুপারিশ, এইটা আবার কি জিনিস? সুপারিশ কি তাহলে 2 বার হবে? যে এখন প্রাথমিক পর্যায়ে দিলাম, আবার কয়েকদিন পরে আমরা ফাইনাল দিব, এরকম কোনো কিছু? এটার একটা অবশ্যই যৌক্তিকতা আছে। প্রত্যেকটা জাতীয় পত্রিকা এবং গণমাধ্যম, এদের তথ্য সম্প্রচার কেন্দ্রের একটা জবাবদিহিতা আছে। তারা চাইলেই হুট করে একটা কথা লিখতে পারে না, কোনো একটা ক্লু না পেয়ে একটা কোনো কিছু কোনো গণমাধ্যম কোনো জাতীয় পত্রিকায় বিশেষ করে লিখতে পারে না। হ্যাঁ, এটা হয় যে তারা এটুকু হলে এতখানি বাড়াইয়ে লিখতে পারে, কিন্তু কেউ কিন্তু বলে নাই যে হয়ে গেছে, সবাই বলছে হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন, যা প্রাথমিক পর্যায়ে সুপারিশ বলতে এইটাই আমরা জানতে পেরেছি যে আগামী মাসেই বাজেট, সবকিছু হয়ে যাচ্ছে। তাহলে বাজেটটা তো এখনই নির্ধারণ করতে হবে যে কত টাকা লাগবে। অর্থ মন্ত্রণালয় থেকে হয়তো সচিব কমিটির কাছে এরকমের একটা প্রস্তাবনা গেছে যে আপনারা একটা ধারণা দিন যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে আসলে কত টাকা লাগতে পারে। দেন ওইটার বিপরীতেই সচিব পর্যায়ে সচিব কমিটি থেকে হয়তো এরকমের একটা ধারণা দিয়েছে যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বা যদি ধাপে ধাপেও বাস্তবায়ন করা যায়, করতে হয়, তাহলে হয়তো এত টাকা বাজেট লাগবে। এরকমের একটা প্রাথমিক ধারণা হয়তো ওনারা দিয়েছেন। সেই প্রাথমিক ধারণা দিয়ে আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে। এখন সেটাকে গণমাধ্যম কর্মীরা ধরে নিয়েছে যে প্রাথমিক পর্যায়ের সুপারিশ, প্রাথমিক পর্যায়ের প্রস্তাব সচিব কমিটি জমা দিয়েছেন। এইখানে কি কোনো ভুল আছে? আমরাও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন মাধ্যমে
আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি বিষয়টা আসলে এটাই, যে তারা প্রাথমিক একটা ধারণা দিয়েছে যে আগামী বাজেটে এত টাকা বরাদ্দ রাখলে হয়তো পে স্কেলটা শুধু বেসিকটা দেয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে সচিব কমিটি সুপারিশ দিল কি দিল না, তাতে আমাদের কি যায় আসে? আমরা কি সচিব কমিটির সুপারিশ চাই, নাকি আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই? বলেন আপনারা। একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে প্রথমে পে কমিশন গঠন করা দরকার, পে কমিশনের একটা প্রস্তাব দেওয়া দরকার, সেই প্রস্তাবকে যাচাই বাছাই করার জন্য সচিব কমিটির একটা প্রস্তাব দরকার, সচিব কমিটির প্রস্তাবের উপরে অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ রাখবে, বাজেট রাখবে, সেই বাজেটের উপরে ভিত্তি করে পরবর্তীতে আবার গেজেট প্রণয়ন হবে। এই 5টা ধাপ। তো 5টা ধাপের মধ্যে কমিশন গঠন হয়েছে, পে কমিশন প্রস্তাব দিছে, সচিব কমিটির পর্যালোচনা চলতেছে, তারা যাচাই বাছাই করবে। কিন্তু বাজেট অধিবেশন তো 11ই জুন, মে মাসের শেষের দিকে বাজেট নির্ধারণ হয়ে যাবে। তো এখন সচিব পর্যায় থেকে যদি ধারণাটা না দেয়, তাহলে তারা কত টাকা বরাদ্দ রাখবে সেটা সিদ্ধান্ত নিতে হবে না? এখন ধরেন আমরা যে কর্মচারী, সাধারণ কর্মচারী, আমাদের আসলে দায়িত্বটা কি, আমাদের কাজটা কি বলেন তো? আমরা যারা পে স্কেল প্রত্যাশী 22 লাখ কর্মচারীরা, আমাদের কাজ কি? সচিব কমিটি সুপারিশ কি দিল না, তাতে আমাদের কি যায় আসে? সচিব পর্যায়ের কাজ সচিব পর্যায়ের কমিটিরা করতেছে, সরকারের কাজ সরকার করতেছে, অর্থ মন্ত্রণালয়ের কাজ অর্থ মন্ত্রণালয় করতেছে। কিন্তু আমরা কর্মচারীরা আমরা কি করতেছি? আমাদের দায়িত্ব কি? আচ্ছা ধরেন সচিব কমিটি সুপারিশ দিল না, তাহলে আমাদের কি করণীয় আছে? আমরা কি আমাদের দাবি বন্ধ করে দিব? আবার ধরেন সচিব কমিটি সুপারিশ দিয়ে দিল, সচিব কমিটি সুপারিশ দিয়ে দিলেই কি পে স্কেল হয়ে গেল? তাহলে কি আর আমাদের কোনো কাজ নাই? আচ্ছা সচিব কমিটি যদি সুপারিশ জমা দেয়, তাহলে এটা আমাদের জন্য খুশির খবর না, যে সচিব কমিটি তাদের সুপারিশ জমা দিছে? তখন কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না? তা আলহামদুলিল্লাহ বললে কি এখানে অপরাধ? বলেন আপনারা। একটা কাজ, একটা ধাপ যখন আপনি আগান, তো একটা ধাপ যখন কমপ্লিট হয়, তখন কি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না? তাতে অসুবিধাটা কোথায়? কিন্তু কিছু নাফরমান, কিছু মুনাফিক বলে আপনি পে স্কেল না পেয়ে আলহামদুলিল্লাহ কেন বলবেন, গেজেট হাতে না পাইয়া কেন আলহামদুলিল্লাহ বলবেন? এটা আলহামদুলিল্লাহ বলার জন্য গেজেট হাতে পেতে হবে? এটা কোনো কথা? এটা কোনো মুসলমানের কথা হতে পারে? বলেন। সচিব কমিটি যদি সুপারিশ না দেয় আর অর্থ মন্ত্রণালয় যদি বাজেট রাখে, বরাদ্দ রাখে, তাহলে কেমন হয়? তো সচিব কমিটির সুপারিশের উপরে নির্ধারণ করবে কত টাকা লাগবে। সচিব কমিটির সুপারিশ মানে কি? সচিব কমিটি পে কমিশনের সুপারিশটাকে যাচাই বাছাই করবে, যে পে স্কেলটা যে দিবে, এই পে স্কেলটা দিতে গেলে কত টাকা বরাদ্দ লাগবে। যেমন সর্বনিম্ন স্কেল 20,000 টাকা, সর্বোচ্চ স্কেল 1,60,000 টাকা যে নির্ধারণ করছে, এটার জন্য আসলে কত টাকা লাগবে। এখন যদি শুধু বেসিকটা দিতে যায়, তাহলে কত টাকা লাগতে পারে? টিফিন ভাতা বাড়ালে সেটার জন্য কত লাগতে পারে? চিকিৎসার জন্য কত লাগতে পারে? হাউজিং অ্যালাউন্সের জন্য কতটা লাগতে পারে? এ প্রত্যেকটা জিনিসের জন্য অ্যানালাইসিসের দরকার, যে এত লক্ষ 22 লক্ষ কর্মচারীর এদের এত টাকা কি, এই জিনিসটা কি 1-2 দিনে হয়ে যায়? তো সচিব কমিটি প্রাথমিক পর্যায়ে একটা ধারণা হয়তো তারা দিতে পারে, যে এত টাকা বরাদ্দ আপনারা রাখেন, তাহলে প্রাথমিক পর্যায়ে বেসিকটা দেয়া যাবে, সেটাই হয়তো হতে পারে। তা আমরা এই সুপারিশ নিয়ে যে এত নাচানাচি, গণমাধ্যম কর্মী এই কথা কোথায় পাইলো? সুপারিশ তো দেয় নাই। হ্যাঁ, সুপারিশ দিলে কই, চিঠি কই? সচিব কমিটি তো কোনো চিঠি দেয় নাই। সচিব কমিটি কি তোর বাপের কাছে চিঠি দিব? সচিব কমিটি কি তোর বাপের কাছে চিঠি দিব? এই রহিমা, এই জসিমা, এই চিঠি, এরকম করে চিঠি দিব আমাদের কাছে? আমাদের কাছে চিঠি দিব সচিব কমিটি, বাবা এই যে আমরা সচিব কমিটি রিপোর্ট জমা দিলাম, তোমরা আসো দেখে যাও, সবাই আসো দেখে যাও, সচিব কমিটি রিপোর্ট জমা দিছে? এভাবে দিবে? এভাবে দিবে বলেন? হ্যাঁ, আমরা গণমাধ্যম কর্মী, জাতীয় পত্রিকা, নিশ্চয়ই তারা কোনো সোর্স পেয়েছে, তারা কোনো ক্লু পেয়েছে, সেজন্য তারা হয়তো লিখেছে। আরে বাবা, বাদ দিলাম আমরা গণকর্মীদের কথা, পত্রিকার কথা বাদ দেন। পত্রিকায় মিথ্যা কথা লিখতেছে, পত্রিকায় ভুল লিখতেছে, আপনার দায়িত্ব কি? এখন এই পত্রিকার লেখা নিয়ে অ্যানালাইসিস করা, নাকি আপনার দাবি তুলে ধরা? আমরা কি চাই?
পত্রিকায় কি লিখলো না, এটা তো আমাদের দেখার বিষয় না, এটা নিয়ে আমাদের চিন্তা করার তো কোনো দরকার নেই। পত্রিকায় লিখলো সুপারিশ জমা দিছে, হয় দিছে। পত্রিকায় লিখলো না সুপারিশ জমা দেয় নাই, হয় দেয় নাই। তো সমস্যা কি? তাই কি আমরা দাবি করব না? আমরা কি পে স্কেলের দাবি করব না? আমাদের দায়িত্ব, আমাদের কাজ কি আমরা করব না? ওরে ভাই, এই যে সরকার ক্ষমতায় আসার পর, এই বিএনপি সরকার ক্ষমতায়